তার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। শিক্ষকতার পেশায় তিনি নিয়োজিত ছিলেন। সালটা 1893। এক বীর সন্ন্যাসী, যার খ্যাতি স্বামী বিবেকানন্দ নামে, তিনি সারা বিশ্বের কাছে প্রচার করলেন ভারতীয় অদ্বৈত বেদান্তের মূল সূত্রগুলি। তিনি প্রচার করলেন সর্বধর্ম সমন্বয়ের বাণী। চিকাগো ধর্ম বক্তৃতা সভায় স্বামী বিবেকানন্দ নিজেকে ঘোষণা করলেন সাইক্লোনিক মঙ্ক হিসাবে। বহু মানুষ স্বামীজির এই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তার পদপ্রান্তে এসে একটু শান্তির আশ্রয় খুঁজে পেয়েছিলেন। তাদের আত্মজিজ্ঞাসার উত্তর দিয়েছিলেন বীরেশ্বর বিবেকানন্দ। তাদের মধ্যে একজন মার্গারেট এলিজাবেথ নোবেল। কোনো এক অজানা সূত্রে তিনি স্বামী বিবেকানন্দের প্রতি আকর্ষিত হয়ে পড়লেন। তার ওজস্বিতা, তার বক্তৃতা তাকে বিমুগ্ধ করল। স্বামীজি উদাত্ত কণ্ঠে যে বক্তৃতা করেছিলেন তা মার্গারেট এলিজাবেথের জীবনকে পরিবর্তন করে দিল। তিনি নিজেকে নিবেদিত করবার জন্যে প্রস্তুত হলেন, নিজেকে নিবেদন করলেন ভারতাত্মার সেবায়। মার্গারেট এলিজাবেথ নোবেল হয়ে উঠলেন ভগ্নী নিবেদিতা। স্বামীজির আহ্বানে তিনি ভারতবর্ষে চলে আসেন। তার সঙ্গে দেখা হলো প্রকৃতিং পরমা জননীং জগদা সারদা মায়ের। মায়ের সঙ্গে আলাপ করে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন তিনি। মা সারদার মধ্যে অনুভব করেছিলেন কোনো এক ঐশ্বরিক স্পর্শকে। নিবেদিতা কালীর উপাসিকা। তিনি ঘোষণা করেছেন, আই এম দ্য চাইল্ড অফ কালী ইন স্পেশাল ওয়ে। 1899 সালের 28শে মে স্বামীজির উদ্যোগে কালীঘাটে একটি বক্তৃতা অনুষ্ঠিত হয়। সেই বক্তৃতায় নিবেদিতা কালীর স্বরূপ তুলে ধরেন। সেই বক্তৃতায় নিবেদিতা উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, কালী শুধু রুদ্র ধ্বংসকারিণী নয়, তিনি শক্তি ও মায়াজালের উত্তরণের প্রতীক। 1900 সালে ম্যাকেলউডকে লেখা একটি চিঠিতে নিবেদিতা বলছেন, আমি সারাদিন মহামায়ার কাছে প্রার্থনা করি তিনি যেন আমার এবং সকলের সর্বতোভদ্র কল্যাণ এবং মঙ্গল বিধান করেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় কালী মায়ের কন্যা নিবেদিতা কালীর উপর একটি পুস্তক লিখেছিলেন। বইটির নাম কালী দ্য মাদার। স্বামী বিবেকানন্দের এই শিরোনামে একটি কবিতাও আছে। সেই বইতে নিবেদিতা মহামায়া মহাকালী সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। নিবেদিতা বলছেন, কালী ইজ ডার্ক, ইজ নট দ্য সিম্বল অব ডেথ। কালীর মধ্যেই আমি নারীত্বের সর্বোচ্চ রূপটি দেখি, সৌন্দর্য নয় বরং শক্তি ও সাহস। কালীকে দেখলে ভয় পাওয়া চলবে না। তিনি সেই আগুন, যে আগুন পোড়ায় না বরং শুদ্ধ চৈতন্যের বোধে বোধিত করে। কালী সম্পর্কে নিবেদিতার অসামান্য দার্শনিক উক্তি, Those are weak and coward, they have no place here or hereafter. এ কথা বলেছেন নিবেদিতা। তুমি দুর্বল হলেই, তুমি ভীতু হলেই মহাকালীর এই জাগতিক সংসারে যেমন তোমার কোনো স্থান নেই, তেমনি মৃত্যু রূপা মাতার মৃত্যুর পরপারেও তোমাকে কোনো স্থান দেবে না।
Be strong, be strong, and be strong. It is the message of Kali. এইভাবেই নিবেদিতা কালীকে ব্যাখ্যা করেছেন। জীবনদীপ নির্বাপিত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আদ্যাশক্তি মহামায়ার চরণে আত্মনিবেদন করে গেছেন। প্রণাম মহাকালিকাকে এবং প্রণাম তার উপাসিকা ভগ্নী নিবেদিতাকে।